আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি মনোহরদী উপজেলা শেখের বাজারে। দেখেন, এটা হলো শেখের বাজারের রাস্তার মেইন ফটক। আর এই শেখের বাজারের একদম মেইন রাস্তাটি এই পানি টুপুর খাচ্ছে প্রতিনিয়ত। আমাদের এই রাস্তার দুর্ভোগ আর কবে নাগাদ শেষ হবে আমরা কেউ জানি না। আপনি দেখতে পাচ্ছেন, এই দেখেন শত শত গাড়ি যানবাহন, এমনকি সাধারণ মানুষ সহ এভাবে ভোগান্তির ভিতরে আছে। আজকে আমি একজন পথযাত্রীর সাথে কথা বলবো এবং এই বাজারের দুর্ভোগের কথা জানতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা যে শেখের বাজার অবস্থান করতেছি, এটার রাস্তার যে অবস্থাটা আসলে রাস্তার অবস্থা আমাদের বেলাবা মনোহরদী থানায় যতগুলো বাজার আছে সকল বাজারগুলোর ভিতর দিয়ে ফাউন্ডেশন রাস্তা হয়েছে, ঢালাইয়ের রাস্তা হয়েছে, কিন্তু আমাদের মন্ত্রী মহোদয়ের বাসভবনের কাছেই যে বাজারটি, এই বাজারটি এখনও কিন্তু ওই ঢালাইয়ের রাস্তাগুলো হয় না। হয়তো ওনার সকলগুলো করার পরে এটা করবেন, কিন্তু আমি আশা করব ইনশাল্লাহ অচিরেই যেন শেখের বাজারের ভিতর দিয়ে যে রাস্তাগুলো ঢালাই সম্পন্ন করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আসলে সকল বাজারের রাস্তার সংস্কার করা হয়েছে, কিন্তু এই মনোহরদী উপজেলা শেখের বাজারের রাস্তাটি একদম বেহাল অবস্থা আছে। কবে নাগাদ সংস্কার হবে আমি জানি না, তবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাউত হোসেন বকুল সাহেবের সর্বোচ্চ দৃষ্টি আকর্ষণ করছি। এই শেখের বাজারের দুর্ভোগ যেন অতি দ্রুত শেষ হওয়ার জন্য, এই দুর্ভোগ নিরসনের জন্য যেন মন্ত্রী মহোদয় নজরে আসে, তাহলে এদেশের মানুষ, এই শেখের বাজারের মানুষ, যাঞ্চলের মানুষ সকলেই স্বস্তির পাবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেখের বাজারের যে দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে বিদায় নিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।